হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মাইনর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে স্ক্রিনে দেখো দেওয়াই আছে, কৃত্তিবাসী ওঝার যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, দেখো ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে জানিয়ে দিয়ে যাই। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজরের জন্য রয়েছে তাদের জন্য আছে 1199, আর যারা যারা মাইনরে রয়েছে তাদের জন্য রাখা হচ্ছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে 100% কমন সাজেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসের আলোচনাটি আমি শুরু করছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে কৃত্তিবাসী ওঝার আত্মপরিচয়। কি বলছে, যেখানে আমরা দেখবো কৃত্তিবাসী ওঝা তিনি তার আত্মপরিচয় দিয়েছেন। কি বলছে, বাংলা রামায়ণের আদি কবি কৃত্তিবাসী ওঝা। এই যে কৃত্তিবাসী ওঝা তিনি হচ্ছে বাংলা যে রামায়ণ রয়েছে সেই রামায়ণের কিন্তু তিনি আদি কবি ছিলেন। এবং কি বলছে, তার জীবনকাল এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাওয়া যায়নি। কৃত্তিবাসী নিজে যতটুকু আত্মবিবরণী দিয়েছেন তা থেকেই পণ্ডিতগণ বিভিন্ন সূত্র প্রাপ্ত তথ্যাদি মিলিয়ে কবির যে আত্মজীবনী রয়েছে তা কিন্তু প্রকাশ করেছেন। তো তার যে আত্মজীবনী সেটা কিন্তু পুরো সঠিকভাবে পাওয়া যায়নি, যে শুধুমাত্র কৃত্তিবাসী ওঝা তার বিভিন্ন কাব্যের মধ্যে তার আত্মজীবনী যেই পরিচয় দিয়েছে সেটার থেকে কিন্তু বিভিন্ন মত আর কি পোষণ করে বিভিন্ন পণ্ডিতেরা তার আত্মজীবনী প্রকাশ করেছে। ঠিক আছে, কি বলছে, তারপর পূর্বপুরুষ যে রয়েছে তিনি হচ্ছে নরসিংহ ওঝা ছিলেন, যিনি ছিলেন পূর্ণবঙ্গ, যে সেই পূর্ণবঙ্গের নিবাসী। এবং পূর্ববঙ্গে কোনো কারণে গোলযোগ সৃষ্টি হলে তিনি সপরিবারে নদিয়া জেলায় ফুলিয়া গ্রামে এসে বাস করতে শুরু করেন। এবং এই বঙ্গে খ্রিস্টীয় 14 শতকের শেষের দিকে কোনো এক মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে রবিবার কৃত্তিবাসের জন্ম হয়। তো দেখো এখানে বলছে তার যে জন্ম হয় এবং তিনি কোথায় ছিলেন, কোথা থেকে আসলেন, তার পূর্বপুরুষেরা কোথায় ছিলেন। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু বলেছে। আর আমরা দেখবো যেখানে তিনি মাঘ মাসে কিন্তু জন্মেছিলেন শ্রী পঞ্চমী তিথি রবিবার দিনে। এবং কবির যে পিতা ছিলেন সেই পিতার নাম হচ্ছে বনমালী আর মাতার নাম ছিল মালিনী। কবিরা ছিলেন 6 ভাই 1 বোন, কবি ছিলেন জ্যেষ্ঠ। ঠিক আছে, যার 2টা লাইন তিনি কাব্যের মধ্যে নিজে পরিচয় দিয়েছেন, সেটা দেখে নিচ্ছি চলো। দেখো সেটা এখানে বলছে, ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নেবে, এটা নিয়ে আমি এতটা আলোচনা করে দিয়েছি। দেখো কি বলছে, মালিনী নামিতে মাতা বাপ বনমালী, 6 ভাই উপজিলাম সংসারে গুণশালী। ঠিক আছে, মানে তিনি নিজে 2টা লাইন এখানে বলে দিয়েছে যে মালিনী নামে তার মাতা ছিল। ঠিক আছে, তার সঙ্গে তার বাবার নাম ছিল বা পিতার নাম ছিল বনমালী, যে তিনি ছিলেন 6 ভাই এবং সবার থেকে বড় জ্যেষ্ঠ কিন্তু তিনি ছিলেন। 2টা লাইন কিন্তু তিনি তার কাব্যের মধ্যে আত্মপরিচয় দিয়ে দিয়েছেন। এবং পরে কি বলছে দেখো, পরে বলছে যে বিদ্যা অর্জনের জন্য 12 বছর বয়সে কৃত্তিবাস পদ্মাপাড়ে উত্তরবঙ্গে যান, যেখানে গুরুগৃহে পাণ্ডিত্য অর্জন করার পর তিনি উপস্থিত হন গৌড়েশ্বর রাজসভায়। অবশ্য এই গৌড়েশ্বরের নাম জানা যায়নি, তিনি যে গৌড়েশ্বরের রাজসভার আর কি পরিচয় দিয়েছেন সেই গৌড়েশ্বরের পরিচয় কিন্তু সঠিকভাবে জানা যায়নি। যেখানে পণ্ডিতগণ রাজা গণেশ, তার সঙ্গে জালালউদ্দিন কংসনারায়ণ ও রকুনউদ্দিন বরবক্স শাহকে গৌড়েশ্বর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এখানে কি বলছে, কৃত্তিবাসীর যে পাণ্ডিত্য সেই মুগ্ধ হয়ে গৌড়েশ্বর কৃত্তিবাসী যা চাইবেন তা দিতে স্বীকৃতি হয়। ঠিক আছে, তার সঙ্গে রাজা তার এত পাণ্ডিত্য ছিল সেটাতে মুগ্ধ হয়েছিল এবং তাকে বলেছিল তুমি যা চাও তাই দেব। যেখানে কৃত্তিবাস কি বলেছিলেন, তিনি 2টা লাইন বলেছেন যে কার কিছু কার কিছু নাঞ্চি চাই করি পরিহার, যাহা যাই তথায় গৌরব মাত্র সার। মানে তিনি বলেছিল রাজাকে যে আমার কিছুই চাওয়ার নেই, আমার শুধুমাত্র গৌরব, এই গৌরবই শুধুমাত্র চাওয়ার। ঠিক আছে, যেই উত্তর পেয়ে কিন্তু রাজা খুব খুশি হয়েছিল এবং তিনি খুশি হয়ে তাকে কিন্তু, মানে কৃত্তিবাস ওঝা ছিল, কৃত্তিবাস ওঝাকে রামায়ণ লেখার নির্দেশ দিয়েছিল। এই যে রামায়ণ লেখা তিনি শুরু করেছিলেন সেটা কিন্তু রাজার আদেশেই। সেই কথা এখানে বলছে, কবি নিজেই বলেছেন যে রাজাজ্ঞায় রচি গীত সপ্তকাণ্ড জ্ঞান। ঠিক আছে, তিনি বলেছেন নিজেই যে রাজার আজ্ঞায় কিন্তু তিনি তার এই যে সপ্তকাণ্ড রামায়ণ রয়েছে সপ্তকাণ্ড রামায়ণ কিন্তু রচনা করেছেন। তো এই ছিল আজকে ক্লাসে আমার আলোচনা কৃত্তিবাসী ওঝার আত্মপরিচয়। তোমরা পারলে পরে একবার দেখে নাও, এখান থেকে তোমাদের আলোচনার বিষয় শুরু হচ্ছে।
তো আজকে আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।